হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সাতোশি মাইনিং অ্যাপ নিয়ে। আমরা সকলেই জানি সাতোশি মাইনিং অ্যাপের ভিতরে OEX টোকেনটা উইথড্র করার জন্য আমাদের যে এখানে অ্যাড্রেসটা সেট আপ করতে হবে এর সময়টা কিন্তু অলরেডি ইনক্রিজ করে দেওয়া হয়েছে। মানে এর আগে কিন্তু এপ্রিলের 27 তারিখ পর্যন্ত সময় ছিল, বাট বর্তমানে কিন্তু মে মাসের 10 তারিখ পর্যন্ত এখানে সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন বিষয় হচ্ছে, আমরা তো এর আগে এখানে ওয়ালেটটা সাবমিট করে ফেলছি, বাট এখন এই জায়গায় তো চেকিং করার কোনো অপশন নাই যে আমরা কিভাবে চেক করবো আমাদের ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে এখানে কনফার্মেশন হয়েছে কিনা। আর এটা যদি আমরা চেকিং করতে না পারি এবং এতে করে আমাদের সময়টা যদি ওভার হয়ে যায়, মানে মে মাসের 10 তারিখ যদি ওভার হয়ে যায়, পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের ওয়ালেটটা এখানে কনফার্মেশন হয় নাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা পেমেন্টটা নিতে পারবো না। যার কারণে অবশ্যই কিন্তু আপনাদের এই বিষয়টা চেকিং করা দরকার যে আপনাদের এটা কনফার্মেশন হয়েছে কিনা। তো এখন বিষয় হচ্ছে কিভাবে আপনারা এই বিষয়টা চেকিং করবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং এরই সাথে এখানে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছে যে ভাই, সাতোশি অ্যাপের ভিতরে আমাদের যে পরিমাণ OEX টোকেন আছে, ওয়ালেট বাইন্ড করার পরে এবং মিশনগুলো কমপ্লিট করার পরেও OEX অ্যাপের ভিতরে আমাদের কিন্তু সেই পরিমাণ ব্যালেন্সটা শো করতেছে না, আবার অনেকের কিন্তু জিরো ব্যালেন্স শো করতেছে। তো আসলে এই সমস্যাটার আপনারা কিভাবে সমাধান করবেন সেই প্রসেসটাও আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো এট ফার্স্ট লক্ষ্য করেন, আমি সাতোশি অ্যাপের ভিতরে চলে আসি। এখানে আসার পরে মিতে ক্লিক করতেছি, তারপরে অ্যাসেটে ক্লিক করতেছি। তো এখন OEX এর উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে লক্ষ্য করেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এই জায়গায় যদি আবারও আমি ক্লিক করে দেখেন, আমার কিন্তু নতুন ভাবে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা চাওয়া হচ্ছে, বাট আমি কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেস অলরেডি কনফার্মেশন করে ফেলছি। তাহলে বিষয় হচ্ছে এই জায়গায় কিন্তু চেকিং করার কোনো অপশন নাই, আপনাদের কিন্তু আলাদাভাবে এখানে চেকিংটা করতে হবে। তো এখন এই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু 9904টা OEX টোকেন, মানে আমার এই অ্যাকাউন্টে কিন্তু 9904টা ব্যালেন্স আছে। তো এই ব্যালেন্সটা আমার OEX অ্যাপের ভিতরে শো করতেছে কিনা সেই বিষয়টা আমি আপনাদের দেখাই। তো এর জন্য আমি চলে আসি OEX অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এইখানে আসার পরে এই যে হাব অপশনটা আছে, হাব অপশনে জাস্ট একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু OEX অপশনটা শো করতেছে। তো OEX এর উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 9904টা OEX টোকেন শো করতেছে, মানে সাতোশি অ্যাপের ভিতরে যতগুলা ব্যালেন্স আছে সমস্ত ব্যালেন্স গুলা আমার কিন্তু এই জায়গায় সঠিকভাবে শো করতেছে। তার সাথে আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে তিনটা অপশন দেখাচ্ছে, যেমন দেখেন OEX.সাতোশি, তারপরে হচ্ছে OEX.AGX, তারপরে হচ্ছে OEX.OEX। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু তিনটাতে অলরেডি টিকমার্ক দেওয়া আছে। তো আপনাদেরও যদি এই জায়গায় তিনটাতে টিকমার্ক দেওয়া থাকে এবং আপনাদের সাতোশি অ্যাপের ভিতরে যে ব্যালেন্সটা আছে এখানেও যদি সেম ব্যালেন্সটাই শো করে, তাহলে কিন্তু আপনাদের সবকিছু কনফার্মেশন হয়ে গেছে এবং এতে করে আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই। বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন। এই জায়গায় যদি আপনাদের সঠিকভাবে সবকিছু শো করে তাহলে কিন্তু আর আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই। আপনারা একবারে 100% শিওর থাকেন যে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড সাকসেসফুলি কনফার্মেশন হয়ে গেছে। তবে এই জায়গায় অনেকেই কিন্তু একটা বিষয় নিয়ে টেনশনে আছে, সেটা হচ্ছে এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে কোনো ধরনের ডলার শো করতেছে না। আবার অনেকের লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু ডলারটা শো করতেছে। আসলে এই বিষয়টা কিন্তু কোনোভাবে ম্যাটার করতেছে না। এখানে যদি আপনাদের ডলার নাও শো করে তাতেও কিন্তু আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই, কেননা এখন পর্যন্ত কিন্তু OEX টোকেনটা কোনো ধরনের এক্সচেঞ্জারে লিস্টিং হয়নি। তারপরেও এখানে যে ডলারটা শো করে এটা হচ্ছে টেস্ট নেট প্রাইস অনুযায়ী, বাট এটা যদি আপনাদের শো না করে এটা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নাই। আমার যেমন নিজেরই কিন্তু এখানে কোনো ধরনের ডলার শো করতেছে না, বাট আমি কিন্তু কোনো ধরনের টেনশন করতেছি না। আপনারাও কোনো ধরনের টেনশন করবেন না। এখন বিষয় হচ্ছে এই ভিডিওটা পাবলিশ করার পরে অনেক ধরনের কিন্তু প্রশ্ন আসবে। অনেকেই কিন্তু বলবে যে ভাই, হাব অপশনে ক্লিক করার পরে OEX এ ক্লিক করতেছি, OEX এ ক্লিক করার পরে এখানে আমাদের ব্যালেন্সটা শো করতেছে না, মানে সঠিক ব্যালেন্সটা এখানে শো করতেছে না এবং তার সাথে এই জায়গায় আমাদের কোনো ধরনের টিকমার্ক শো করতেছে না। আসলে এগুলা শো করানোর জন্য এবং ভালোভাবে চেক করানোর জন্য এট ফার্স্ট আপনাদের কিন্তু একটা এখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু OEX অ্যাপ্লিকেশনটা আপনাদের আপডেট করতে হবে। আর OEX অ্যাপ্লিকেশনটা আপডেট করতে গিয়ে অনেকেই কিন্তু ঝামেলার মুখে পড়তেছে, যার কারণে আমি আপনাদের সঠিক নিয়মটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখানে আপডেট করবেন। তবে এর আগে একটা বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, বাট প্লে স্টোর থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের এই অপশনগুলো টিকমার্ক দেখাবে না। তার কারণ হচ্ছে প্লে স্টোরে কিন্তু এখন পর্যন্ত আপডেট অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল করা হয় নাই, সেখানে কিন্তু ওল্ড ভার্সনটাই এখনো আছে। যার কারণে অবশ্যই কিন্তু আপনাদের GitHub থেকে ডাউনলোড করতে হবে, কেননা GitHub-এ কিন্তু অলরেডি আপডেট ভার্সনটা লঞ্চ করা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে GitHub থেকে আপনারা
কিভাবে ডাউনলোড করবেন এর জন্য এট ফার্স্ট আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে ডিরেক্টলি আপনাদের টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো টেলিগ্রামে আসার পরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমি OEX অ্যাপ লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু দিয়ে রাখছি। তো ডিরেক্টলি এই লিঙ্কে আপনারা একটা ক্লিক করবেন, দেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসা হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু তিনটা অপশন শো করবে। এট ফার্স্ট যেটা শো করতেছে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোরে লক্ষ্য করেন এখানে কিন্তু 0.1.9 এই ভার্সনটা অ্যাভেলেবেল আছে, বাট গিটহাবে যদি আপনারা লক্ষ্য করেন 0.3.11 এই ভার্সনটা মানে আপডেট ভার্সনটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এর জন্য কি করবেন, এই যে মাঝখানের যে অপশনটা ডাউনলোড ফ্রম গিটহাব এইখানে একটা আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ডাউনলোড এনিওয়ে অপশনটা শো করবে। তো সেখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছি, যার কারণে আমার এখানে ডাউনলোড এগেইন অপশনটা শো করতেছে। তো ইজিলি আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের কিন্তু সেটা ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করতে গিয়ে অনেকেই কিন্তু ঝামেলার মুখে পড়বে, সেই বিষয়টাও আমি আগে থেকে আপনাদের সলিউশন করে দিচ্ছি। অনেকেই কিন্তু গিটহাব থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে সেটা কিন্তু ইজিলি ইনস্টল করতে পারবে, মানে ইনস্টল করতে গেলে আপনাদের কিন্তু ইজিলি সেটা আপডেট হয়ে যাবে। তো আপডেট করার পরে আপনারা যদি OEX অ্যাপের ভিতরে প্রবেশ করেন, প্রবেশ করার পরে আপনারা লক্ষ্য করবেন মানে হাব অপশন থেকে OEX এ ক্লিক করার পরে লক্ষ্য করবেন আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, মানে আমি যেটা দেখাইলাম মানে সবখানে যদি ঠিক থাকে তাহলে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর অ্যাপ্লিকেশনটা আপডেট করার পরেও যাদের এই অপশনগুলো টিকমার্ক দেখাবে না, আপনারা কিভাবে এটা সলিউশন করবেন, এট ফার্স্ট এই যে OEX অ্যাপটা আছে এটা আপনারা চাপে ধরবেন। চাপে ধরার পরে অ্যাপ ইনফোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করবেন ডিরেক্টলি কিন্তু আপনাদের সেটিংসে নিয়ে আসা হবে। তো সেটিংস অপশনে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের ভার্সনটা শো করবে। যেমন দেখেন আমার কিন্তু এখানে 1.0.3 এই ভার্সনটা শো করতেছে। তো আপনাদেরও যদি এই জায়গায় 1.0.3 এই ভার্সনটা শো করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা আপডেট করা হয়েছে। আর যদি আপনাদের এই ভার্সনটা না দেখিয়ে অন্য কোনো ভার্সন শো করে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা আপডেট কনফার্মেশন হয় নাই, যার কারণে কিন্তু আপনাদের সেখানে সঠিকভাবে টিকমার্কগুলো শো করতেছে না। তো এরকম সমস্যা বললে আপনারা কি করবেন, আপনাদের আগের যে অ্যাপ্লিকেশনটা মানে আগে থেকে যে OEX অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে সেটা আপনারা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পরে নতুন করে যেটা আপনারা ডাউনলোড করছেন সেটা কিন্তু আপনারা আপনাদের ব্রাউজারের ডাউনলোড অপশনে পেয়ে যাবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে শো করতেছে আমি যে অলরেডি ডাউনলোড করে রাখছি। তো এট ফার্স্ট সেটা আপনারা আনইনস্টল করে দেওয়ার পরে তারপরে আবারও আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, তাহলে কিন্তু ইজিলি ইনস্টল হবে। আর যদি ওল্ড ভার্সনটা ইনস্টল থাকা অবস্থায় আপনারা আপডেট ভার্সনটা ইনস্টল করেন তাহলে কিন্তু অনেকের ফোনে সেটা আপডেট হবে না, যার কারণে আমি এই সমস্যাটার সমাধান আগে ভাগেই বলে দিলাম। কেননা ভিডিওটা পাবলিশ করার পরে অনেকেই চেষ্টা করবে, আর যাদের ফোনে আপডেট হবে না তারা কিন্তু বারবার এই প্রশ্নটাই করবে যে ভাই আপডেট করার পরেও আমার কিন্তু এই অপশনগুলো দেখাচ্ছে না। আসলে আপনাদের আপডেট যদি কনফার্মেশন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সবকিছু ঠিকঠাক দেখাবে। বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এর জন্য অবশ্যই এট ফার্স্ট ওল্ড ভার্সনটা আনইনস্টল করে নতুন ভার্সনটা আপনারা ইনস্টল করবেন। তবে অবশ্যই ব্যাকআপ ফ্রেজগুলো কিন্তু আপনাদের সেভ রাখতে হবে, বিষয়টা বলে দিচ্ছি। ওল্ড ভার্সনটা আনইনস্টল করার আগে অবশ্যই আপনাদের যদি ব্যাকআপ ফ্রেজগুলো সেভ করা না থাকে তাহলে কিন্তু আপনারা সেগুলো সেভ করবেন। সেভ করার পরে নতুন ভার্সনটা যখন ইনস্টল করবেন তখন অবশ্যই কিন্তু আপনারা সেই পাসফ্রেজ সেই প্রাইভেট কি দিয়েই কিন্তু আপনারা ইম্পোর্ট করবেন। কেননা ওই ওয়ালেটটাই মানে স্যাম ওয়ালেটটাই কিন্তু আপনাদের এখানে ইম্পোর্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। যদি আপনারা নতুন করে সাইন আপ করেন তাহলে কিন্তু আপনাদের আরো নতুন অ্যাকাউন্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।